যখনই এই মেয়েটি তার ফ্যামিলির ছবি এঁকাতো তখনই লাভের ভিতরে একটি সংখ্যা লিখতো। যখনই মায়ের কারণে মেয়েটি কষ্ট পেত তখনই মেয়েটি ওইখান থেকে কিছু সংখ্যা মাইনাস করে দিত। প্রথমে মেয়েটির জন্মদিনের রাতে কিছু সংখ্যা মাইনাস করে। ওই রাতে মেয়েটির মা তার বাবা এবং তার সঙ্গে জন্মদিন পালন না করে এখান থেকে চলে যায় এবং তারপর সে তার পূর্ব প্রেমিক ছেলের জন্মদিন পালন করে। মেয়েটি এবং তার বাবা তার মায়ের জন্য সারা রাত রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। তারপর মেয়েটি কান্না করতে করতে লাভের মধ্যে থেকে 100 থেকে 20 মাইনাস করে দেয়। দ্বিতীয়বার মেয়েটি তার স্কুলের পরীক্ষায় প্রথম হয়। মেয়েটি উৎসাহিত হয়ে তার মাকে প্যারেন্টস মিটিং এ যেতে বলে। তার মা প্রথমে হ্যাঁ বললেও কিন্তু সে পরে তার পূর্বপ্রেমী ছেলের মিটিং এ চলে যায়। ওইখানে মহিলাটি ধরা পড়ে যাবে, সেজন্য সেই টিচারকে বলে এটা ওর মেয়ে নয়। তখন মেয়েটি এইসব দিকে সহ্য করতে না পারে এবার ওইখান থেকে আরো 40% মাইনাস করে দেয়। তৃতীয়বার সংখ্যা তখন মাইনাস করা হয় যখন তার অনেক জ্বর আসে। তার মায়ের কাছে যখনই কল আসে তখনই তার পূর্বপ্রেমিকের কাছে চলে যায়, কারণ তার ছেলেরও জ্বর এসেছিল। মেয়েটি সারা রাত বিছানায় একা কষ্ট যন্ত্রণা সহ্য করতে থাকে, কিন্তু তার কাছে কেউ আসে না। এই কারণে মেয়েটির মন অনেক ভেঙে পড়ে। তারপরে ওইখান থেকে বাকি 20% মেয়েটি মাইনাস করে দেয়। তারপর একদিন মেয়েটির মা তাকে পার্কে ঘুরতে নিয়ে যায়। তখন তার মায়ের ফোনে একটা কল আসার সঙ্গে সঙ্গে সে তাকে ওইখানে রেখে চলে যায়। তারপর মেয়েটি কান্না করতে করতে তার বাবার কাছে কল করে। বাবা এসে দেখে সে মেয়েটি রাস্তার এক কোণে বসে কান্না করছে। মেয়েটির বাবা তাকে জড়িয়ে ধরে কসম কাটে আজকে রাতে তার মাকে ডিভোর্স দিবে। তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো না বাসলে লাইক সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই।